নারায়ে তাকবীর, আল কোরআনের আলাপ, মাওলানা আমির হামজার আগমন, কুমিল্লার পক্ষ থেকে, দাউদকান্দির পক্ষ থেকে। আমি অসুস্থ, ডাক্তার কথা বলতে নিষেধ করে দিয়েছে একেবারে। আমার কণ্ঠের যে অবস্থা, কথা বলা হারাম, আমি মোবাইল পর্যন্ত ধরি না। শুধু আজকে না আসলে কমিটি অপমান হবে, হয়তো বলবেন যে এরা দাওয়াত না দিয়ে আমাদের কাছ থেকে টাকা পয়সা তুলেছে, সিটার ভাববেন ওদের, এই জন্য কষ্ট করে আসা। আজকের মাহফিলে আর একজন বক্তা আছে, উনি আমার পরে আসবেন ইনশাআল্লাহ। যতটুকু শরীরে খোলায়, এমনিতে শরীর ভালো না, এর উপর আবার ডবল মাহফিল। মানুষগুলো আবদার রক্ষা করতে গিয়ে এখন আমার কণ্ঠের অবস্থা খুব খারাপ, গলার ভেতরে রগ ফুলে গেছে। সম্মানিত ভাইরা, সর সার না, কথাই বের হচ্ছিল না 4-5 দিন। মাইথার দিয়ে জ্বর দিয়ে কথা বলতে গিয়ে গলাটা আরো নষ্ট হয়ে গেছে। দোয়া চাচ্ছি সবার কাছে, একটু দোয়া করেন আল্লাহ যেন আমার কণ্ঠটা ফিরিয়ে দেয়। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدقت يا ربنا. درود شريف পড়েন, اللهم صل على আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা, পূর্ব চক্রতলা ও পশ্চিম হরণপাড়া কবরস্থানের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আলোচনা রাখবেন আমার পরে রংপুর থেকে আগত ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা শাইখুল ইসলাম আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন। এই মোবাইল বাজে কার? হ্যাঁ, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, সিনিয়র কচি কাচারা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রিয় কুমিল্লাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি কোরআন শোনার জন্য সন্ধ্যাবেলা এতগুলো মানুষ সন্ধ্যাবেলা আসবে আমি তো ভাবতেও পারি নাই। হাজার হাজার মানুষকে যে আল্লাহ কোরআনের মহব্বত অন্তরে ঢেলে দিয়ে নিয়ে আসলে, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, মানবতার জন্য যারা কাজ করে, সময় দেয়, সম্পদ দেয়, জীবন দেয়, ওরা অমর হয়ে থাকে। তার বাস্তব প্রমাণ বঙ্গবন্ধু, যে না মানে অমর হয়ে আছেন আজ। সারা বাংলাদেশের সব জায়গা, আমি ৬২টা জেলা ঘুরেছি,
এমন কোন জায়গা নেই তার আলোচনা নেই, নাম নেই, প্রশংসা নেই। অমর হয়ে আছেন তিনি। কথাবার্তারা হিসাব করে বলেন, জিনা জিনা করছে। হ্যাঁ, মাইকের আওয়াজ আর নেই, তাড়াতাড়ি করেন, আওয়াজ বাড়িয়ে দেন। কি আপনারা দাঁড়িয়ে আছেন কি? আবার নেবেন? বসেন বসেন, জায়গা নেই মানে এখনো পেছনে জায়গা আছে তো, ফিল আপ হয়ে গেছে। কি করা যাবে, যেখানে জায়গা পান ওখানে দাঁড়ান, জায়গা হচ্ছে না কি হবে। সম্মানিত ভাইরা, বঙ্গবন্ধু মুসলমান না হিন্দু? মুসলমানের সন্তান। কোরআনের প্রতি, মানবতার প্রতি তার যে আবেগ, উচ্ছ্বাস, কাজ কারবার, তার বাস্তব নমুনা ইসলামিক ফাউন্ডেশন। আসতে বলে ইসলামিক ফাউন্ডেশন গঠন করে আজ বাংলার লক্ষ লক্ষ ছেলে মেয়েদের কোরআন পড়ার ব্যবস্থা করে দিচ্ছে। আমার ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়া, 3 বছর বয়স, সেও বঙ্গবন্ধুর হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশনের ছাত্রী। 4-5টা সূরা তোর মুখস্থ হয়ে গেছে, ওগুলো পড়ে আসে, কালেমা মুখস্থ করে আসে, আমারে শোনায়। তো যেভাবে পড়তেছে, বঙ্গবন্ধুর কবরে সওয়াব গুলো যাবে না? আরো আসতে বলে, মনে হচ্ছে আপনাদের রাগারাগি আছে। কোন মানুষ যদি ভালো কাজ করে অবশ্যই মূল্যায়ন করা দরকার, সে যে ধর্মের হোক। কারণ কোরআন শরীফ আল্লাহ পক্ষপাতিত্ব করে নাজিল করেন না। বলেন, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন কোরআন হচ্ছে মানুষের জন্য বর্ণনা, এটা হেদায়াত, কিন্তু সবাইকে দেবে না। কাদেরকে দেবে? হুদাল লিল মুত্তাকিন, যারা জীবনকে পরিশুদ্ধ করবে, জীবনকে বেছে বেছে চালাবে, যে মানুষগুলো ভদ্র লোক হবে, তাদেরকে কোরআন হেদায়েতের পথ বলে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং কোরআন থেকে হেদায়েত নিতে হলে পূর্ব শর্ত হচ্ছে মুত্তাকি হওয়া লাগবে, ভদ্র লোক হওয়া লাগবে। আর ভদ্র মানুষ এইগুলো যাদের ভেতরে লজ্জা শরম আছে। এই পৃথিবীতে সবচাইতে লজ্জাশীল ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী। তিনি মানবতার বন্ধু না শত্রু? আরো জোরে বলেন, মানবতার মহান বন্ধু। এ নামে একটা বই লিখিত আছে, মানবতার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত লজ্জা ছিল ভদ্রলোক হওয়ার কারণে। মহিলা তো আর কি লজ্জাশীল, যুবতী মেয়েদের চাইতে বিশ্ব নবী ছিলেন আরো বেশি লজ্জাশীল। আমি তার জীবনী পড়ে দেখেছি যতটুকু, আল্লাহর নবী, বিশ্ব নবী পৃথিবীতে ক্ষুধার যন্ত্রণা লেগেছে, কাঁদেন নাই। কেউ মেরেছে, সঙ্গে সঙ্গে কাঁদেন নাই, খুব ব্যথা না পেলে। আল্লাহর নবীর যখনই লজ্জাস্থানের কাপড় সরে গেছে, সঙ্গে সঙ্গে তিনি কেঁদে ফেলতেন। আর সেই নবীকে নামধারী এক পীর, বাংলাদেশের দেওয়ানবাগী শয়তান কিছুদিন আগে ফতোয়া দিয়েছে, কিছুদিন আগে বলেছে আমি মোহাম্মদকে দেখলাম উলঙ্গ হয়ে পড়ে আছে। এই ভন্ডের মরিদ এলাকায় আছে না নেই? কারা কারা হাত তোলেন তো? একজন আছে, হাত তুলেছে। সম্মানিত ভাইরা, হাত তোলেন, অসুবিধা নেই। ছোট মানুষ, এখনো মুসলমানই দেয়নি, অসুবিধা নেই। হ্যাঁ, কয় কয় ওই ছেলেটা কয়, হ্যাঁ দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ দেখেন মুসলমানই দিয়েছে কিনা দেখেন। সম্মানিত ভাইরা, হ্যাঁ একটু একটু বসেন বসেন, একটু বসেন। ছোট্ট মানুষ না বুঝে হাত তুলেছে, আমরা সবাই বুঝি, এই জন্য হাত তুলি নাই নাকি? এই বোঝটা থাকবে তো মরণ পর্যন্ত। কোন ভণ্ডের দরবারে যাওয়া যাবে না, সে যদি বাবাও হয়। নবীজি ক্ষুধার যন্ত্রণায় কোনদিন কাঁদেননি, লজ্জা স্থানের কাপড় সরে গেলে কাঁদতেন। সেই নবীকে যদি এই অপবাদ দেয়, ওকে মেরে ফেলা দরকার না? সরকারের কাছে আহ্বান জানায়, আমাদের জননী, 16 কোটি মানুষের জননী, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
আমাদের এই মায়ের কাছে জনমের কাছে আহ্বান জানাই, এরকম শয়তান যারা আছে নবীর বিরুদ্ধে যারা কিছু বলবে সংসদে যেন তাদের বিরুদ্ধে আইন পাস হয়। এরকম কোলাঙ্গারদের দেখে আরো যারা কোলাঙ্গার হওয়ার লাইনে আছে, লাইট ঘরে মানবতার বন্ধু ছিলেন, জোরে বলেন তো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত নাকি? আমরা নবীর উম্মত না নবীর বান্দা? অনেক আহাম্মক বের হচ্ছে এখন, ওরা বলে আমরা নবীর গোলাম। এই কথাটা ইবাদত না শিরক? কেউ যদি বলে আমি আল্লাহর গোলাম, এটা ইবাদত, কারণ মানুষকে আল্লাহ বানিয়েছেই তার ইবাদতের জন্য। রাসূল পর্যন্ত গোলামি করেছেন আমাদের আল্লাহ। বলেন সম্মানিত ভাইরা, ওই রাসূলের উপরে দরুদ আদায় করে আজকের যে তেলাওয়াতকৃত আয়াত, আমার আলোচনার আলোচ্য বিষয় জীবনের পরীক্ষা। সবার সাথে আয়াতটা মিলে যাবে, একটু জবান ছেড়ে পড়বেন, শয়তান যেন আশপাশে না থাকে। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাই কণ্ঠ ভাঙা, কণ্ঠ বসা, জোরে কথা বললে আরো কষ্ট হবে। আপনাদের কণ্ঠ বসে গেছে? জবান ছেড়ে পড়বেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا ربنا। আমাদের আল্লাহর সব কথাই সত্য নাকি? সূরা মুলক কোন সূরা? আরো জোরে। কোরআনের 67 নাম্বার সূরা, 3টা রুকু আছে, 30টা আয়াত আছে, 2টা আয়াত পড়েছি আমরা। শাব্দিক অর্থ হচ্ছে রাজত্ব। শাব্দিক অর্থ কি? যে মানুষগুলো প্রশ্ন করে কোরআন থেকে কথা বলতে গেলে হুজুর রাজত্বের কথা, রাজনীতির কথা বলে, কোরআনে কি ওই রকম কিছু আছে? আল্লাহ নিজে এজন্য সূরার নামই দিয়েছেন রাজনীতি। মুলকুন মানে রাজ্য, রাজনীতি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ১৫০০ বছর আগে নবীজি জানিয়েছেন, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব। এমন সময় আসবে দুনিয়ায় আমার উম্মতের ভেতরে কিছু মানুষ, এরা বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা। সাবধান, আলা সাবধান আমার উম্মত যারা দাবি করবা তাদেরকে বলছি, কোরআনের রাজনীতি থেকে যেন সরে যাবা না। তাহলে আজ যারা কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা করে ফেলেছে, ওরা নবীর উম্মত আছে? জোরে বলেন। ওয়াজের স্টেজে এসে তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে এই জন্য এই কথাগুলো বলা হয়, ব্যাখ্যা করা হয় এই জন্য, কারণ তাফসীর করা, ব্যাখ্যা করা আল্লাহর নির্দেশ। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 19 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর লাইনের 5 নম্বর রুকু, 33 নম্বর আয়াত। ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে আয়াতের তাফসীর এইভাবে লিখেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার কাছে যারা আসবে ব্যক্তিগত সমস্যা নিয়ে, পারিবারিক সমস্যা নিয়ে, রাজনৈতিক সমস্যা নিয়ে, আন্তর্জাতিক সমস্যা নিয়ে যারা আপনার কাছে আসবে, আপনি কোরআন দিয়ে সঠিকভাবে সুন্দর ব্যাখ্যা করে তাফসীর করে বুঝিয়ে দেবেন। বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। শুধু তাফসীর করবেন না, আহসান ইসমে তাফসীর, সবচেয়ে সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করে ওই সমস্যার সমাধান করবেন। তাহলে তাফসীর মাহফিল করা এর নির্দেশ কার?
নাকি ইসমাইল ভাইয়ের নির্দেশ? সম্মানিত ভাইরা, এই মাহফিলের আয়োজক যারা আপনারা জানেন, এই যুবক মানুষগুলো, এই যে যুবক মানুষ, বড় ভাই জনাব ইসমাইল তালুকদার, জনাব ওয়ালিউল্লাহ, মাওলানা কামাল হোসাইন, আরো যে সমস্ত নাম না জানা যুবক আজকের মাহফিলে বিশাল আয়োজনে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, ওই মায়ের পেট যেন আল্লাহ ফাতেমার মতো বানিয়ে দেয়। আরো আসতে বলে, এরা যদি এই মাহফিলের আয়োজন না করে মমতাজ নিয়ে এসে ড্যান্সার দিতে খুব খুশি হতে। আমি রমজান নিয়ে এসেছে গলা ভাঙা, মমতাজকে নিয়ে আয় ফাইটটা যা জোড়া দিয়ার দিনে বলেন সুবহানাল্লাহ। এরকম অনুষ্ঠানে এই মানুষগুলো যায়, এরকম অনুষ্ঠানে যান কারা কারা হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ, তো সব আল্লাহর ওলি বসে আছে। সামনে কয়েকদিন পরে একটা বিশ্ব বেহায়া দিবস আসতেছে, ভ্যালেন্টাইন। এই দিবস পালন করার জন্য অনেক যুবক যুবতী 1 বছর ধরে ধরে টাকা সংগ্রহ করছে। যারা বিড়ি খায়, ওরা বিড়ি না খেয়ে টাকা গোছাচ্ছে 14 ফেব্রুয়ারি বান্ধবীকে ফুল দেবে। অসুবিধা নেই, 14 ফেব্রুয়ারি টাকা পয়সা গোছান, আপনি ফুল দেবেন আপনার বউকে। এবার আর কথা বলছেন? হ্যাঁ, বিয়ে করেছেন কারা হাত তোলেন তো? বিয়ে করে ফেলেছেন কে? হাত তোলেন। যারা হাত তোলেননি জানবো তাদের বিয়ে হয়নি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 14 ফেব্রুয়ারি পালন করবেন তো? না মানে করাই লাগবে, যেভাবে বলছে এইভাবে করবেন। টাকা পয়সা যারা গুছিয়েছেন ওই দিন আনন্দ করে খাবেন। সকালবেলা ফজরের নামাজ পড়ে তাদের সময় পান, স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন, অসুবিধা নেই। তাই বলে আবার ভাবিকে নিয়ে না। অনেক মানুষ আছে ঘরেও বউ বাদ দিয়ে ভাবি নিয়ে, বউ বাদ দিয়ে বান্ধবী নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম যারা ঘরেন ওদের 14 ফেব্রুয়ারি পালন হবে না। যারা বউ নিয়ে ঘুরবে, ফুল কিনে দেবে, তাদের পালন হবে। এরকম পালন করবে তো? সম্মানিত ভাইরা, আমরা মুলকুন শব্দটা নিয়ে কথা বলছিলাম। রাজত্ব, রাজনীতি, কোরআনের ভেতরে আল্লাহ নিজে যখন ডাক দিলেন আর তাফসির মাহফিল করার জন্য আল্লাহর যখন নিজের নির্দেশ, আমি আবার বলছি সূরা ফুরকানের 33 নম্বর আয়াত, ওয়া আহসানা তাফসীরা, এই আয়াতের হক আদায় করতে হলে তাফসির মাহফিল করাই লাগবে। কারণ আপনারা সবাই তো আর কোরআনের আলেম না। কথা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না, যারা জানে ওদের কাছে জেনে নাও। এখানে যারা জানেন না, জানার জন্য এসেছেন নাকি? আজকের আয়াত দুইটা জানা লাগবে, কারণ কোরআনের একটা শব্দ আপনি চেষ্টা করবেন বোঝার, 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। আর যদি লালনের জীবনী বোঝার চেষ্টা করেন, 500 রাকাত নামাজের সওয়াব হবে, ডবল গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকা, বরকতময় সে আল্লাহ। এই কান লাগান, কি হচ্ছে কি? এদিকে কান লাগান ভাই। তাবারাকা শব্দ দিয়ে আল্লাহ আয়াত আরম্ভ করলেন কোন কারণে? তাবারাকা বলা হয় ওই সত্তাকে যিনি সমস্ত দোষ, ত্রুটি, বিচ্যুতি, অক্ষমতা, অজ্ঞতা সব কিছু থেকে যিনি মুক্ত, তাকে বলা হয় তাবারাকা। আমাদের আল্লাহর কি সমস্ত একটা দোষও আছে? আসতে বলেন, পবিত্র এবং পবিত্র। যিনি তাবারাকা শব্দ দিয়ে তিনি বক্তব্য আরম্ভ করেছেন, এটা রাইট এবং সঠিক হয়েছে। পৃথিবীর অন্য কেউ পারবে না এই শব্দটা দিয়ে বক্তব্য আরম্ভ করা, আল্লাহর জন্য খাস। কথা বলেন, আল্লাহ পবিত্র। পৃথিবীতে এমন কেউ আছে যে পবিত্র? ওর পেটের ভেতরে অপবিত্র জিনিস। কথা বলেন না কেন? যে সমস্ত জায়গায় লেখা থাকে মহা পবিত্র ওরস শরীফ ও মহা নাপাক ওরস শরীফ, কিসের পবিত্র ওরস? ওরস শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই, ইসলামের ইতিহাসে নেই। শয়তানরা ব্যবসা করার জন্য বানিয়েছে।
সুতরাং যে সমস্ত জায়গায় মহাপবিত্র ওরস শরীফ লেখা থাকবে, মুসলমানের অন্তত ওখানে যাওয়া ঠিক না। কারণ এটা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, নতুন আবিষ্কার। কথা বলেন। ওরসটা শুধুমাত্র চলে বাংলাদেশের ভারতে, পৃথিবীর কোন রাষ্ট্রে ওরস বলে কিচ্ছু নেই। এমনকি যেখান থেকে ইসলাম আমরা পেয়েছি মক্কা মদিনায়, ওখানে ওরস নেই। ওরস মাহফিল করা যদি জায়েজ হয় তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমিয়ে আছে যেখানে, ওখানে তো সারা বছর ওরস হওয়ার কথা। গরু ছাগল মরে গেছে, কবর 3 তলা 4 তলা বানিয়ে ওরস শরীফ। এমনকি অনেকে পায়খানা ফিরে চারিদিকে পাশের দিয়ে সাইনবোর্ড দিয়েছে, পায়খানা আসা রহমতুল্লাহ। বেশি বললাম? ফরিদপুর থেকে বরিশাল যাওয়ার রাস্তায় আপনি যাবেন, কয়েকদিন আগে একটা মাজার তৈরি হয়েছে পায়খানা নাম দিয়ে, পায়খানা শাহ রহমতুল্লাহ। ওখানে কি মানুষ আছে না পায়খানা আছে? এরপরেও দেশের মানুষ পাগল, গরু ছাগল নিয়ে দৌড়াচ্ছে। যারা বাবার দরবারে গরু দিতে যান, ছাগল দিতে যান, এ সমস্ত বাবার দরবারে না দিয়ে এতিম মানুষ যারা আছে দাওয়াত করে খাওয়ান, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বাবার দরবারে যাচ্ছে গরু ছাগল নিয়ে। আমি মাঝে মাঝে বলি, যারা গরু নিয়ে যাচ্ছে, যেটা দড়ি ধরে আছে ওইটা আস্ত গরু, আর যেটা পেছনে ও তো গরুই, সামনের এটা গরুর বাবা। অন্যায় বদিনে গলায় দড়ি দিয়ে নিয়ে যাচ্ছেন, আপনি কি গরুর চাইতে নিকৃষ্ট? আপনার এতটুকু বিবেক কাজ করে না? এরকম কোন অনুষ্ঠানে যাবেন না যেটা ইসলামের ইতিহাস কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। কথা বলেন না কেন? আমার আল্লাহ সব কিছুর চাইতে পবিত্র, এজন্য তিনি দিয়েছেন তাবারাকা আল্লাযী বিয়াদিহিল মুলক, ওই সত্তা যার কুদরতি হাতের ভেতরে এই রাজত্বের চাবিকাঠি। আপনি যদি রাজ্য রাজনীতি করতে চান, আমার আল্লাহ বলেন আমার নাম নিয়ে শুরু করা লাগবে। যে সমস্ত দলের কর্মসূচিতে আল্লাহর নাম নিয়ে রাজনীতি করার কোন থিওরি নেই, এরকম দল মুসলমানের জন্য করা জায়েজ নেই। যে সমস্ত রাজনৈতিক দলের কর্মসূচিতে আল্লাহর নাম নেই, এরকম রাজনৈতিক দল দেশে আছে না নেই? ওইরকম দলে অনেক মুসলমানও আছে না নেই? ওটা কি মুসলমান নাকি অন্য কিছু? অন্য কিছু যা আপনি নাম দিতে পারেন। আল্লাহ বলেন এত ক্ষমতা আমার, ক্ষমতা আমার, কুদরত আমার, পাওয়ার আমার, শক্তি আমার, মহত্ব আমার, বড়ত্ব প্রকাশ করার জন্য আমি আয়াত শুরু করলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ, কিয়ামতের ময়দানে 7 জমিন আর 7 আসমান এরকম চাদরের মতো আল্লাহ নিজের হাতের ভেতরে গুটিয়ে নেবেন। এত বড় বিশাল ক্ষমতার মালিক 16 কেজি অক্সিজেন দিচ্ছে প্রতিদিন আপনার নাকের ভেতরে, প্রত্যেক দিন 173 টন আলো বাতাস দিচ্ছে আল্লাহ। এই সূর্যটা জ্বালাতে প্রতি সেকেন্ডে 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ হয়। এত বড় বিশাল পাওয়ারের অধিকারী আর মানুষ সুইনো পুটি মার্কা সিয়ার পেলেই শুধু লাফায়। আল্লাহ স্মরণ করাচ্ছেন লাভ দেওয়া যাবে না, হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতা কিন্তু আমি আল্লাহ। কাদির শব্দটা ইসমে তাফসিল হওয়ার কারণে কান লাগান, এই শব্দটা কাদির হওয়ার কারণে আমরা অনেক জায়গায় লেখা দেখি, বিভিন্ন পোস্টারে লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান, এই শব্দটা লেখা থাকে না? এই শব্দটা ভুল। সর্ব কথাটা প্লুরাল, বহু বচন। আপনি যদি সর্বশক্তিমান আল্লাহ এই কথা বলেন, তাহলে সর্বের ভেতরে আরো ছোটখাটো কিছু আছে। লাত একটা, মানাত একটা, উজ্জা একটা, আর যেটা বরকত দেয় ধানে ফসলে তার নাম কি? দুর্গা। মা দুর্গা, জোরে বলেন সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ বলছেন কেন? আমাদের মা শিখিয়েছে ধানে বরকত হয়, আমাদের মা শিক্ষা দেয়। মা দুর্গার কারণেই এই উন্নতি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটা, এরকম যতগুলো আছে পৃথিবীতে সবগুলো একটা একটা করে সব জায়গা গুলোকে এক জায়গায় নিয়ে আসেন, তাহলে ওইটা হবে সর্ব।
কথা বলছে না কেন? অন্য যারা আছে ওদের ক্ষমতা আছে, আর আমার আল্লাহর ক্ষমতা ওদের চাইতে একটু বেশি, এই জন্য তিনি সর্বশক্তিমান। বিষয়টা এরকম কেউ যদি মনে করে ওর ঈমান থাকবে? আপনি ওখানে আল্লাহু আকবার না লিখে আল্লাহ সর্বশক্তিমান লেখেন কোন কারণে? বাংলাদেশে এরকম অনেক পোস্টার আমার নজরে পড়েছে। আসতে বলেন, আমি আরো নিচে নামবো? জি না, ভয় করছে। আল্লাহ সর্বশক্তিমান না, আপনি লিখে দেবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ফেরাউন যখন মারা যাচ্ছিল কিন্তু সরাসরি আল্লাহর নামটা মুখ দিয়ে উচ্চারণ করে নাই। সরাসরি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি ঈমান আনলাম তোমার প্রতি বলে না। ও বলেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈলরা যার উপর ঈমান এনেছে আমি তার উপর ঈমান আনলাম। তাও বলে না যে ওই আল্লাহর উপর। আজ যারা আমার আল্লাহু আকবার উচ্চারণ করতে চায় না, অর্থ লিখে দেয়, বিসমিল্লাহ রাখতে চায় না, 7, 8, 6 লিখে দেয়। ওরা আর ফেরাউন একই, শুধু চামড়া আলাদা। ফেরাউন একটু লম্বা ছিল আর একটু খাটো। কথা বলছে না? সব কিছুর উপরে ক্ষমতা কার? সব কিছুর উপরে আমার আল্লাহ। আল্লাহ কিন্তু বড়ত্বের কথাগুলো জানাচ্ছিলেন, হাজার হাজার কথা আছে। আয়াতের ব্যাখ্যা পাবেন আর একটা আয়াত দিয়েছে ওরা আলে ইমরান 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 26 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ এই কথাটা জানিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, নবী আপনি বলুন, ক্ষমতার মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা তাকে দান করি, আর যাকে ইচ্ছা তাকে চেয়ার থেকে নামিয়ে দেই। আমি যখন প্রথম গ্রেফতার হয়েছিলাম, ওসি সাহেব আমারে বলছে, হুজুর আপনার নামের আগে দেখলাম হাফেজ লিখা, আপনি কি কোরআনের হাফেজ? না, আপনাকে একটা আয়াত বলি, বলেন তো কোন সূরায় আছে? ও মনে করছেন পারবো না। তাবারাকাল কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা। ও দেখছি টেবিলের নিচে লিখে রেখেছে, ওইটা দেখে দেখে বলছে। আমি সামনে বসা, দেখে দেখে বলছে। মানে ওর যে স্টাইল বলার, বাংলায় মুখস্থ করা। আজ শেষ হয়ে গেল, আমার বলছে হুজুর অর্থ বলেন। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামায়। হুজুর আপনি সঠিক কথা বললেন। হ্যাঁ, 100% সঠিক। তাহলে হাসিনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আল্লাহ রাজি আছে। জিজ্ঞাসা করলাম, স্যার আপনার বাড়ি কোন থানায়? গোপালগঞ্জের টঙ্গি পাড়ায়। জায়গা মতো বাড়ি। তো এই আয়াত বিশ্বাস করবে না করবে কারা? কথা বলে, ও যদি আয়াত বিশ্বাস না করে যে বাংলাদেশে করবে কে? আমার মুখ দিয়ে বের করে নিয়ে আমাকে দিয়ে সার্টিফিকেট নিচ্ছে। আমি বললাম, ওসি সাহেব আয়াতটার সর্বমর্ম ঠিক আছে, কিন্তু পরের শব্দটা আল্লাহ কিন্তু আয়াতের ভেতরে এই কথা দেয়নি যে রাজত্বের মালিক তাকে দিলে, চেয়ারের মালিক তাকে বানালেই তাকে সম্মান দেবো, এই কথা কিন্তু বলেন না। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা অপমান করি, যাকে ইচ্ছা সম্মান দেয়। চেয়ারে বসে অনেকে অপমান করি, তার বাস্তব প্রমাণ বুশ চেয়ারে বসে জুতো খেয়েছে। আমরা দেখছি বাংলাদেশে অনেকে অলরেডি জুতো খাওয়া আরম্ভ করে দিয়েছে। বায়তুল মুকাররম একজন জুতো খেয়েছে, কথা বলেন। আর বাকি নামগুলো আমি আর নাই বললাম। সম্মানিত ভাইরা, নওগাঁ বাংলাদেশের একটা উল্লেখযোগ্য জেলা, নাম শুনেছেন? আরো জোরে বলেন। মান্দা থানা। মাহফিল হচ্ছিল, একজন বলে উঠেছে আল্লাহু আকবার। সভাপতি, চেয়ারম্যান, সে যে দলেরই হোক, জামাত ইসলামের তাকবীর দিল কে? আমি বলছি বাবাজি, এটা যদি জামাত ইসলামের তাকবীর হয় তে আপনার কোনটা? সঙ্গে সঙ্গে জনগণ যা ছিল সামনে, এর চাইতে ডবল মানুষ জুতো সব তুলে বলছো, হুজুর আমরা দেখাচ্ছি আর কোনটা। ওই রে বৃষ্টি, জুতা বৃষ্টি। আমিও বাঁচি না শেষ পর্যন্ত, তাড়াতাড়ি করে কেটে পড়লাম। যা পড়বে পর আল্লাহর ওলির উপরে।
জুতো খেয়ে পরের দিন পেপারে দিয়ে দিল যে আল্লাহর ওলি জুতো খেয়েছে, আল্লাহু আকবার বলতে না দিয়ে। পেপারে যখন দিয়েছে তার পরের দিন থানায় কমপ্লেন দিয়েছে, এই বাচ্চা হুজুর যেন না আসে, ও আমার জুতো খাওয়াইছে। জুতো কি আমি খাওয়ালাম না উপরওয়ালা? বেটা তুমি আল্লাহু আকবার বলতে দাও না তাফসীর মাহফিলে, তুমি কোন দেশের রাজা বলো? এখানে সিয়ার দিলেই তাকে সম্মান দেওয়া হয়, কথা কোরআনে কোন জায়গায় নেই। আল্লাহ বলেন অনেককে সিয়ার দিয়েও ক্ষমতা দিয়েও চরম ভাবে অপমান করেছি আমি। তার বাস্তব প্রমাণও দেখলাম নওগাঁর মান্দার চেয়ারম্যান। এখানে চেয়ার পেলেই লাভ দেওয়া যাবে? আরো জোরে। আমি যে চেয়ারে বসে আছি, চেয়ারে যদি মনে করে আর কোনোদিন নামবো না, সাইকুল ভাই এসে আমাকে একটু পরে নামিয়ে দেবে। চেয়ারে বসার সঙ্গে সঙ্গে আমাকে চেয়ার কানে কানে বলেছে, আমির হামজা বেশিক্ষণ না, আধা ঘন্টা, বেশিক্ষণ না আধা ঘন্টা পরে তোমার নামা লাগবে। পৃথিবীর প্রত্যেকটা চেয়ার এই কথাই তার বসা মানুষকে স্মরণ করায়, শুধু একটা চেয়ার বাদ দিয়ে ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই চেয়ার কার? ওই চেয়ারের কোন রদ বদল নেই। ওই চেয়ার বাদ দিয়ে পৃথিবীতে যত চেয়ার বসলেই নামা লাগবে না লাগবে না? চেয়ার বলতাম এই যে এই চেয়ার আর ওই যে ওই চেয়ার, এই চেয়ারের কথা বলছি। অনেকে মনে করছে মনে হয় ওই চেয়ার। ওই চেয়ার তো 41 সাল। যারা বলেন সুবহানাল্লাহ। ওই চেয়ার আপনি যা করেন তা করেন 41 সাল। এই জন্য আমার চেয়ার বলতে এই চেয়ার আর ওই চেয়ার। এই সমস্ত চেয়ারে বসলে নামা লাগবে না লাগবে না? আল্লাহ কিন্তু বড়ত্বের কথাগুলোই বলছিলেন। এখানে প্রায় 28টা আয়াত আছে এরকম, এই আয়াতের সাথে রিলেটেড। এতগুলো বলার সময় না, আমার গলায়ও পারবেন, একটু পরে দেখবেন গলা বসে যাচ্ছে। এরপরে আল্লাহ সঙ্গে সঙ্গে বক্তব্যের ধরন পাল্টিয়ে ফেললেন। আল্লাহ তাআলা বক্তব্য দিচ্ছিলেন, তার বড়ত্বের কথাগুলো মানুষকে জানাচ্ছিলেন, হঠাৎ বক্তব্য পাল্টিয়ে ফেলেছেন। লাইন কেটে দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মওত আর হায়াত বানিয়েছে। আগে কিন্তু মওতের কথা, এরপরে আরো জোরে, আগে কিন্তু মওতের কথা দিয়েছেন আল্লাহ। কেন দিলেন? আমি নিজে ব্যক্তিগতভাবে যতগুলো তাফসীর এই মাউতা শব্দের সাথে মিলিয়েছি, আমি নিজে বাড়িতে যতগুলো তাফসীর আমি মিলিয়েছি, তাবারি, মারিফুল কোরআন, ইবনে কাসির, কাবির, ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, এরকম যতগুলো তাফসীর আমি এই মাউতা শব্দের সাথে মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম সবাই জানিয়েছে একই কথা, আমার আল্লাহর নির্দেশ, তুমি যাই করো মরা লাগবে, তুমি যা কিছু করো মরা লাগবে, এইটাই আসল। শরীর শিউরে ওঠার কথা, আমি যাই করি মরা লাগবে। এই জন্য আল্লাহ আল্লাযী খালাকাল হায়াতা না দিয়ে দিয়েছেন খালাকাল মাউতা। এই শব্দটা শুনলে অন্তত মানুষ যারা, তারা তো নরম হওয়ার কথা, আর যারা জানোয়ার নরম হবে না, ওদের বিদ্যে আরো বাড়বে। এখানে জানোয়ার আছে একজনও নেই, মানুষ যারা আছে তাদের কিন্তু ভয় লাগার কথা। যাই করি আরো জোরে, আরো জোরে। এখানে মরণটা হওয়ার পরে যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে আপনার জীবন সফল। আর যদি মাফ না হয়, 41 কেন, 51 কেন, 71 কেন, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকেন, অসুবিধা নেই। আল্লাহ যদি মরণের পরে জাহান্নামে দেয়, আপনার জীবন পুরাটাই ব্যর্থ। আমি আর নিচে নামলাম না, জ্ঞানী মানুষ যারা ইশারা দিলেই বুঝবেন। আল্লাহ শুরু করলেন কি দিয়ে? মাউতা। জোরে বলেন কি দিয়ে? মরণের যে যন্ত্রণা অনেক আয়াতে আছে, নবী পর্যন্ত মরণের যন্ত্রণা থেকে রেহাই পায় নাই। না, যেভাবে আছে থাক ভাই, নড়ানড়ি করার দরকার নেই। আল্লাহ দিলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মাউত আর হায়াত বানিয়েছি এই কারণে। আয় কান লাগান, কি ওপরে কি খালেদা হেঁটে যাচ্ছে না শেখ হাসিনা? মানুষ দেখার জন্য যদি পেছনে ঘোরা লাগে, কোরআন শরীফ বাদ দিয়ে
এখানে একটা মহিলা হেঁটে গেলে আপনি তাকাবেন না, বিশ্বাস করবে কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মাউতা হায়াতা দুইটা জিনিস রাখলেন। অনেক কথা এক একটা শব্দের ভেতরে লুকিয়ে আছে, যেহেতু সময়ও নেই আর গলায়ও পারবে না, এই জন্য বাদ দিয়ে দিচ্ছি সব, আপনারা দেখে নেবেন। আল্লাহ বলেন মাউত আর হায়াত বানিয়েছে এই জন্য আমি দেখতে চাই আইয়ুকুম তোমাদের ভেতরে কে আহসানু আমালা। আহসান ইসমে তাফজিল, আর আমল না দিয়ে আল্লাহ আমালা দিয়েছেন। আমালা, আমল মানেও কাজ, ফেল মানেও কাজ, দুইটা অর্থ কি বলেন? আমল মানে কাজ, ফেল মানে আরো জোরে। ফেল আর আমল কাকে বলে? ফেল বলা হয় যেই কাজ করার পরে করার কার্যকারিতা থাকে না। যেমন আমি এখন এখান থেকে নেমে যাব, নেমে যাওয়া পর্যন্ত শেষ। আমল বলা হয় ওই কাজকে যেই কাজ করার পরে ওর ক্রিয়া শুরু হয়। কেউ যদি একটা সিনেমা তৈরি করে, আমল করে কাজ করে একটা সিনেমা বানিয়েছে, ওই সিনেমা যখন থেকে শুরু হবে তখন থেকে তার ওই আমলের গুনাহ হোক আর সওয়াব হোক শুরু হবে, এর নাম আমল। আল্লাহ বলেন আমি দেখতে চাই সবচাইতে ভালো আমল করে আমার কাছে কি আসতে পারো। এই ভালো আমলের ব্যাখ্যা দুনিয়ায় অনেকে উল্টা পাল্টা দিচ্ছে। পীরের কাছে যাবেন, ওরা বলবে 2 বেলা জিকির করে এটাই দুনিয়ার সবচাইতে ভালো কাজ। তাবলীগ জামাতের কাছে যাবেন, ওরা বলবে জীবন চিল্লা দেওয়াই সবচাইতে ভালো কাজ। জামাত ইসলামের কাছে যাবেন, ওরা বলবে আন্দোলন করাই সবচাইতে ভালো কাজ। কথা বলছেন কেন? আপনি আওয়ামী লীগের কাছে যাবেন, ওরা বলবে জয় বাংলা বলাই সবচাইতে ভালো কাজ। বিএনপির কাছে যাবেন, ওরা বলবে জিয়ার আদর্শ মানায় সবচাইতে ভালো কাজ। জাতীয় পার্টিতে গেলে চাচা এরশাদ, চাচার নাম মনে আসলে আমার হাসি লাগে। চাচার যৌবন এখনো অটুট। ফেসবুকে মাঝে মাঝে চাচা স্ট্যাটাস দেয়, আমার যৌবন এখনো অটুট। 85 বছর বয়স, এখনো যদি এই যৌবন থাকে তা আমরা করছি কি? চাচার কাছে যাবেন, বলবে নাঙ্গল ছাড়া দুনিয়ায় কোনো ভালো কাজ নেই। প্রত্যেকেই কিন্তু ভালো কাজ নিজেরটা দেখাচ্ছে। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রোমের 32 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যে যেই দলে আছে সে সেই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। কথা না বুঝলে আবার রিপিট করছি, বাংলাদেশের সাথে আয়াতটা মিলান। যে যেই দলে আছে ও কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে, আর ও মনে করছে আমি মনে হয় ভালো কাজে আছি। আল্লাহ বলেন কুল হাল নাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোন লোকটা আমি কি বলবো? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। সূরা কাহফের 16 পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে শেষ রুকুতে আছে 104 নম্বর 5 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলো দুনিয়ায় ধারণা করে, যাদের দুনিয়ায় টিকে থাকার জন্য তাদের সংগ্রাম, তাদের সবকিছু শুধু দুনিয়ার জন্য, দুনিয়ায় কার মারবো ধরবো টিকে থাকবো কি করে, এই চিন্তা ভাবনা নিয়ে যারা দুনিয়া চালায়, আল্লাহ বলে এরা কাজের দিক থেকে আমলের দিক থেকে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। কিন্তু ওরা মনে করে আহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, আমরা ভালো রাস্তায় আছি। পৃথিবীর কেউ কিন্তু নিজেকে খারাপ রাস্তায় আছে এই কথা মনে করে না। এই কথা জানালেন কে? আল্লাহ বলেন আমি তো এইটা চাই না, আমি চাই সবচাইতে ভালো কাজ কোনটা? আহসানু আমালা, আমার কাছে আসতে পারে। সে ভালো কাজের ব্যাখ্যাটা এই, দুনিয়ায় কোনো মানুষ ব্যাখ্যা দিলে হবে? আসতে বলেন। আহসান আমালা শব্দের ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছেন সূরা সফের ভেতরে। আল্লাহ বলেন ভালো কাজ কোনটা? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি জানো এইটাই তোমাদের জন্য ভালো কাজ, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জিহাদটা বক্তৃতা দিয়েও হতে পারে, কলম দিয়েও হতে পারে, দল করেও হতে পারে, এমনকি সন্তান জন্ম দিয়েও জিহাদ করা যায়। ঠিক মানে আনতে বললেন, সন্তান জন্ম দিতে হবে এই উদ্দেশ্যে যে আমার সন্তান জন্ম হওয়ার পরে দিন কায়েমের কাজ করবে। তাহলে সন্তান আর জন্ম থাকে না, ওইটাও জিহাদ হয়ে যায়। আপনি যে কষ্ট স্বীকার করলেন সন্তান জন্ম দিতে, ওইটাও কি?
বাংলাদেশে মারাত্মক ভুল হয় এই জিহাদে। অনেক মানুষ এই জিহাদের দোয়াও জানে না। সন্তান জন্ম দেওয়ার একটা দোয়া আছে না? এই 13 তারিখে একটা মাহফিল ছিল রংপুরে, সম্ভবত এক চাচা এসেছে সালাম দেওয়ার জন্য। বললাম চাচা বসেন। ছেলে মেয়ে কয়টা? 9টা। 9টা ছেলে মেয়ে, সন্তান জন্ম দেওয়ার দোয়াটা বলেন। বলছে এখনো পড়া হয়নি। আবার কবে পড়বেন? 9টা জন্ম দিয়েই ফেলেছে, এখনো দোয়া পড়িনি, তো কবে পড়বে? এখানে এরকম চাচা আছে না নেই? এটা হাত তোলেন তো। দোয়া পড়েননি কারা? হাত তোলেন। একজনও নেই। এলাকায় মানে বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। দোয়া পড়া লাগবে না? লাগবে না? আল্লাহকে আগেই বলা হচ্ছে আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা জান্নিবি শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, তুমি আমাদের এই দুইজনকে শয়তান থেকে বাঁচাও, আর আমাদের যে সন্তানাদি আসবে এগুলো যেন শয়তানে না ধরে। তাহলে এইটাও কি? জোরে বলেন। আল্লাহ বলেন এইটা ভালো কাজ। এখন এই জিহাদের স্তর গুলো আছে, 5টা ভাগ আছে তাফসীরে। সম্মানিত ভাইরা, দুনিয়ার প্রত্যেকটা নবী যেহেতু এই কাজের উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, আপনি যা করবেন আমি নিষেধ করছি না, করেন। আপনি যদি তাবলীগ করেন, পীর মুরিদি করেন, জামাত ইসলাম করেন, চরমোনা করেন, যা করেন আপনার টার্গেট থাকতে হবে নবীদের ওই টার্গেট, আনাকিমুদ্দিন, দ্বীন কিভাবে কায়েম হয়। যা করবে একটা উদ্দেশ্য নিয়ে, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মতপার্থক্য চলবে না। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যদি কোন পীর, কোন টুপিওয়ালা, কোন তাবলীগওয়ালা যেই ফতোয়া দেবে ও আর মুসলমান নেই, ওর ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন এই ভালো কাজে যদি কেউ ফাঁকি দেয় কি হবে? ওহুয়াল আজিজ, আমি কিন্তু পরাক্রমশালী। মনে করেন আমি কিছু বলবো না, আমি কিন্তু ধরবো। এই কাজে যারা ফাঁকি দেবে আমি আল্লাহ তাদের ধরবো। আমি আজিজ। কেমন আজিজ? কিচ্ছু বলি না কাউকে, কিন্তু যদি কাউকে ধরি ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ও 14 বংশ উদ্ধার করে ছাড়ি। ফেরাউনকে আল্লাহ কিছু বলেছিল না, কিন্তু যেদিন ধরেছে কেউ বাঁচাতে পেরেছে? 2 নম্বরে আল্লাহ দিয়েছে আল গফুর। এই কাজ করতে এসে যদি ছোটখাটো কোনো বিস্মৃতি হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আমি আল্লাহ গফুর নামের খাতিরে মাফ করে দেব। হাজার হাজার কথা আয়াতের শেষে। এখন শুধু মন বলছে তাফসীর করে দিতে, হচ্ছে না। গলায় দেখে যে কথা বেঁধে যাচ্ছে। আবার একটা মাহফিল নেওয়া আছে, এটা তো জোর করে নিয়েছে লোকমান ভাই। আজ আমার গলার দিকে তাকিয়ে, শরীরের দিকে তাকিয়ে, ডাক্তারদের নিষেধ বলেছে হারাম আপনার জন্য কথা বলা, কণ্ঠের রগ ফুলে গেছে। আমার স্ত্রীর নিষেধ, বাবা মার নিষেধ, শ্বশুর শাশুড়ি পা ধরছে, কথা বলা যাবে না। এর উপর চাপ দিলে কণ্ঠটা নষ্ট হয়ে যাবে। আপনারা চান আমার কণ্ঠ নষ্ট হয়ে যাবে? মাপ চায়, দোয়াও চায়, দরকার পা ধরে মাপ চায়। আজকের মতো ক্ষমা। আগামী